সুপ্রিম কোর্টের তরফ থেকে ডেডলাইন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আলোচনার জন্য আবেদন জানিয়েছেন, স্বাস্থ্য সচিব তিনি চিঠি দিয়েছেন। আর এই সবকিছুর পরেও এখনো চলছে কর্মবিরতি। ডেডলাইনের পরও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। 5 দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে। স্বাস্থ্য ভবনের সামনেই চলছে অবস্থান বিক্ষোভ। রাতভর স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীরা ছিলেন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজ সকালের ছবি, আজ সকালেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। আন্দোলনে রয়েছেন, আন্দোলনের আরো ঝাঁঝ বাড়াচ্ছেন আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনের সামনে। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের থেকে একটু জানার চেষ্টা করবো। সান্নিক, রাতভর এই আন্দোলনকারীরা তারা স্বাস্থ্য ভবনের সামনে ছিলেন এবং আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানিয়েছেন, স্বাস্থ্য সচিব চিঠি দিয়েছেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আন্দোলন জারি রয়েছে 5 দফা দাবিতে। পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আন্দোলনকারীদের এবং কোন সমাধান সূত্র কি বেরোবে, কি জানা যাচ্ছে? দেখো, তাদের দাবি একেবারে স্পষ্ট। কোনো রকম ভাবেই কোনো চাপের মুখে তারা এই মুহূর্তে নতি স্বীকার করতে রাজি নন। তারা চাইছেন তাদের যে 5 দফা দাবি, এই দাবি যতক্ষণ পর্যন্ত না মিটছে, এবং অবশ্যই তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভবনের যারা একেবারে শীর্ষস্থানীয় যারা আধিকারিকরা রয়েছেন তাদের অপসারণের দাবি তারা করেছেন, যার মধ্যে ডিএইচএস রয়েছেন, ডিএমই রয়েছেন, অবশ্যই হেলথ সেক্রেটারিও রয়েছেন তার মধ্যে। এর মধ্যেই এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবিগুলো মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরবেন না। তারা একেবারে কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছেন। যারা চিকিৎসকরা বসে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। দিদি, একটু কথা বলছি আপনার সঙ্গে। বলছি, এখনো পর্যন্ত আপনারা যে অবস্থানে রয়েছেন, চেঞ্জ এখনো পর্যন্ত কি কোনো রকম ভাবে কোনো কমিউনিকেশন বা কিছু কি এখনো হয়েছে আপনাদের সঙ্গে? দাদারা বেটার বলতে পারবে। আপনাদের কাছে একটু যাচ্ছি যে গতকাল থেকে আপনারা বসে রয়েছেন একই জায়গায় অবস্থান এবং কর্মবিরতিও আপনারা অনড় রয়েছেন। সেই জায়গায় স্বাস্থ্য ভবনের তরফে কোনো কমিউনিকেশন এখনো নেই। পরবর্তী কি পদক্ষেপ হতে চলেছে? না, গতকাল একটা কমিউনিকেশন হয়েছিল থ্রু ইমেল, এবং যেটা নিয়ে আমাদের অনেক আপত্তি ছিল সেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়েও দিয়েছি যে যারা আমরা পদত্যাগ চাইছি তার ইমেল থেকে আমাদের কাছে ইনভাইটেশন এসেছিল, যেটা আমরা অসম্মানজনক বলে মনে করেছিলাম এবং সেটা আমরা তার রিপ্লাইও দিয়ে দিয়েছি। তারপর এগেন আমরা ওয়েট করছি যে কোনো হায়ার অথরিটি থেকে যদি আমাদের সঙ্গে কমিউনিকেট করা হয় দেন উইল থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড উইল করা। আজকে তার মানে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আপনারা সেই প্রস্তুতি, মানসিক প্রস্তুতি আপনারা নিয়ে এসছেন, যতক্ষণ না আপনাদের ওই সদর্থক ভূমিকা আপনাদের তরফে ওই তরফে দেখানো হবে আপনাদের জন্য, আপনারা এইভাবে বসে থাকবেন? একদমই তাই। আজকের বলে নয়, আমরা যতদিন লাগবে ততদিন আমরা এসেছি যে 5 দফা দাবি নিয়ে। সেই দাবির দিক দিয়ে সরকার সদর্থক ভূমিকা দেখাবে এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেখাবে। দেন আমরা ওই দাবিটা যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা অবস্থান করবো বলে প্রথম থেকে ভেবেই এসেছি। আমরা এখন প্রস্তুতি তারা যখন একদিকে নিয়ে এসেছেন, ঠিক তার পাশাপাশি অবস্থান বিক্ষোভ তারা যে চালিয়ে যাচ্ছেন, তার মধ্যেই বিভিন্ন নাগরিক মঞ্চ থেকে তাদের সহায়তা করার জন্য কিন্তু খাবার দাবার, বায়ো টয়লেট, সেই সমস্ত কিছুর ব্যবস্থাপনায় কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ তাদের অবস্থান বিক্ষোভ তারা এই মুহূর্তে একেবারে সান্নিক সেই ছবি আমরা দেখছি। আন্দোলনরত চিকিৎসকদের সমর্থন জানিয়ে পাঠানো হচ্ছে খাবার। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের জন্য খাবার পাঠানো হচ্ছে। দেখুন সেই ছবি, বিভিন্ন জায়গা থেকে খাবার পাঠানো হয়। এমনকি শুধুমাত্র খাবার নয়, বায়ো টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে। We are the residents of Lake Town. আমাদের এখানে লেক টাউন, কালিন্দী, শ্রীভূমি সব লোকরাই আছে এখানে। আমরা এসেছি। We are just want to be side of all these doctors, junior doctors, senior doctors, whoever it is. And yes, we are trying to help them whatever they need. যেরকম রাত্রিবেলা ওদের শুধু 4টে বায়ো টয়লেট দেওয়া হয়েছিল, অ্যান্ড আশেপাশে ইটস ভেরি স্ট্রেঞ্জ, আশেপাশে এত অর্গানাইজেশন থাকতে কেউ টয়লেট খুলে দেয়নি ওদেরকে, সেইং দ্যাট ইটস আ সিকিউরিটি রিজনস। মেয়েরা টয়লেট করতে যাবে রাত্রিবেলা, সিকিউরিটি রিজনস we have no idea, but anyhow we have tried to call up people and get more bio toilets, যেটা মোটামুটি ভোর রাত্রিরে চলে এসছে। They need to be installed.